তাতা থই থই তাতা থই থই চলছে ধে রেল সাজা আমাদের শেষ হয়েছে পেছনে রয়ে গেছে জেল বড় শুধু শরীরটা মুক্তি পেয়েছে মন নয়। ছোট তোর কথা বুঝলাম না মানে আমরা আরে মশাই এতবার ওই হানি বানি পোপার জোরদার আমাদের ছেলে পাঠিয়েছে, এবার মন চাইছে প্রতিশোধ নিতে। প্রতিশোধ অবশ্যই নেবে এই লোকেরা। না না না, প্রতিশোধ আমি নেব, ওদের শাস্তি আমি দেব, আমাদের ডেরায় ডেকে এনে শিক্ষা দেব। আমি ওদের সবাইকে জব্দ করব। যাও ওই বাণীকে তুলে নিয়ে এসো। আরে শুধু বাণীকে কেন? কারণ ওরা সবাই ওই বাণীর বুদ্ধিতেই চলে, তাই বাণীকে কবজা করতে পারলেই বাকিদের জব্দ করা সহজ হবে। ওকে লালু তুমি যাও। রেলগাড়ি ঝিকঝিক ঝিকঝিক না রেলগাড়িতে না, গাড়ি নিয়ে যা, তাড়াতাড়ি পৌঁছবি। যথাজ্ঞা মালিক। মনে রেখো বিল্লাকে ওঠাতে হবে। ভাগ্য খুব ভালো, বাইরেই পেয়ে গেছি। দেখো হ্যাঁ জোরদার দেখে ফেলে তার আগেই বরং খেয়ে নি। ধরো। আরে গাধা, হ্যাঁ কে? হ্যাঁ শিগগিরই পালাও। হানি, আরে হানিকে কিডন্যাপ করেছে। কে করলো? তোর মাসির ছেলে কমলাকান্ত মণ্ডল। আরে বোকার মতো প্রশ্ন করছিস, গুন্ডা ছিল রে। পিছু নাও। কার সাপ বেরিয়ে গেছে, এখন লাঠি মারলে কোনো লাভ হবে না। মুক্তিপণের জন্য কিডন্যাপারদের ফোন আসার অপেক্ষা করা যাক। এটা জরুরি নয় যে মুক্তিপণের জন্যই কিডন্যাপ করেছে, আমাদের অনেক শত্রু আছে আর হানির তো আমাদের থেকেও বেশি। জোরদার তুই শোক, আমরা পিছু নিচ্ছি। আমি পিৎজার গন্ধ পাচ্ছি। সঠিক গন্ধই পাচ্ছিস, হানি তোর পিৎজাই খাচ্ছিল। ও আমার পিৎজা খেয়ে ফেলেছে, ছাড়বো না ওকে। আরে ভাই আমি আরেকটা পিৎজা আনিয়ে দেবো। হানি খুব বিপদে পড়েছে, এখন তুই পিৎজা শোক আর চল। আপনার উপযুক্ত চেলা নিজের কাজ দারুণ ভাবে করেছে বস। আরে কাকে তুলে আনলে তোমরা? এটা বাণী নয় হানি। আরে ছোট বড় তোমরা জেল থেকে ছাড়া পেয়ে গেছো। আর এখন তুই আমাদের জেলে। আর এমন অবস্থা করব যে প্রার্থনা করবি, হে উপরওয়ালা যে কোনো জেলে পাঠাও, কিন্তু বড়র জেলে আমায় কোনোদিন পাঠিও না। আচ্ছা ডায়লগ, তাহলে শোনো, আমি তোমার মধ্যে এত ছিদ্র করব যে কনফিউজ হয়ে যাবে যে বডিতে ছিদ্র আছে নাকি ছিদ্রর মাঝখানে বডি। এর পা থেকে মাথা অবধি শিকল দিয়ে বেঁধে দাও। আরে হানি থাম ভাই, আমরা শুধরে গেছি, মানে আমরা
তাহলে আমাকে কিডন্যাপ কেন করেছো? আরে কিডন্যাপ করিনি, তোমায় তো খেলার জন্য ডেকেছি। আচ্ছা তাই নাকি? তাহলে চলো লাট্টুর মতো ঘুরি। আরে 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 থাম ভাই, আরে থাম বাবা, মাথা ঘুরে বেহুশ হয়ে যাব আমরা। আরে তাতা থই থই, তাতা থই থই, অথই জলে বগা, আমার কপাল ফেটে গেছে, ডাক্তারকে ডাক দাগা। চাও বন্দি করে রাখো একে গারদে, তাহলেই একে বাঁচাতে এর বন্ধুরা আসবে। পিৎজার গন্ধ ফলো করছিলাম, গন্ধ এখান থেকেই আসছে। এটা কোথায় নিয়ে এলি? আরে প্যান পিৎজা নয়, ভ্যান পিৎজা শোক, ওরা হানিকে ভ্যানেই নিয়ে গেছে। গাধা, বিড়ালের সাইজ দেখে তো খাঁচা আনতে হয়। সোনা আমার, আয় আয় আমার সোনা। পিটুনি খেতে ভয় করে না স্যার, ভালোবাসা পেলে করে। ওই যে ভ্যান। কি হয়েছে? সরি। মনে হচ্ছে আজকে শহরের সমস্ত পিৎজার দর্শন হয়ে যাবে। জোটার, ওটা হোয়াইট ফরেস্ট পিৎজা ছিল, এটার গন্ধ শোক। উম, দম বন্ধ হচ্ছে, ছোট বড় টাকার দম বন্ধ হচ্ছে। এই দাঁড়া, বাঁচাবো আমরা। ব্যাস, অনেক হয়ে গেছে, চলো একে শিক্ষা দিই। আরে আতা ফল, এবার দেখাচ্ছি মজা তোমাদের। আরে হানি, পিনটা বের করিস না। রাধা, আইডিয়া কেন দিলি? আচ্ছা আইডিয়া দিলে তাহলে তো ট্রাই করতেই হবে। ইয়া! এই ভ্যানটাই হানিকে কিডন্যাপ করেছিল। হয়তো হানি ভেতরে, চলো। ছোট, আরে 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 আজকে আর বাঁচতে পারবো না আমরা।
আর ওটা ফেলে দে, ওটা যদি ফেটে যায় তাহলে দুনিয়া থেকে পত্তারি কোটাতে হবে রে। এ, দাঁড়া হানি। ছোট বড় মারো এদের। আরে চুপ চুপ চুপ, কি মারবে? মারার মতন আর কোনো জায়গাই নেই আরে মশাই।